আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ১০,৫০০ টাকায় ১০ ওয়াট চার্জার, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর দিয়ে বাংলাদেশ মার্কেটে রেডমি রিলিজ করেছে তাদের আরেকটা ফোন রেডমি A03। আজকে আমি কথা বলবো এই ফোনটার ব্যাপারে ইন ডিটেলসে এবং ফোনটার ভালো দিক ও খারাপ দিকগুলো নিয়ে। সেই সঙ্গে কথা বলবো ফোনটা কাদের জন্য কেনা উচিত হবে এবং কাদের জন্য উচিত হবে না। তো দেরি না করে শুরু করা যাক। মোবাইলটার বক্স কন্টেন্টে পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল, সিম রিজেক্টর, ১০ ওয়াট চার্জার, ইউএসবি টাইপ সি কেবল আর ফোনটি। এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটার বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি। ব্যাক প্যানেলে লেদার ফিনিশিং এবং ব্যাক প্যানেলে ক্যামেরা হাউজিং গোলাকার আকৃতির, যার মধ্যে রয়েছে দুটি ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ লাইট। তার পাশাপাশি 6.7 ইঞ্চি সাইজের ডিসপ্লে রয়েছে ফোনটাতে এবং এই ডিসপ্লের উপর রয়েছে ওয়াটার ড্রপ নজ সেলফি ক্যামেরা। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে মোবাইলটার রাইট সাইডে ছিল পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। পাওয়ার বাটনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট এবং একুরেট ছিল। মোবাইলটার লেফট সাইডে ছিল সিম রিজেক্টর। এখানে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মেমরি ব্যবহার করা যাবে। মোবাইলটার উপরের অংশে ছিল মেইন স্পিকার এবং ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং নিচের অংশে ছিল ইউএসবি টাইপ সি পোর্ট এবং মাইক্রোফোন। মোবাইলটার ওয়েট এবং ডাইমেনশনের কথা বলতে গেলে মোবাইলটার থিকনেস ৮.৩ মিলিমিটার এবং ওজন ছিল ১৯২ গ্রাম। ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে সহজেই ব্যবহার করা যায়। এই মোবাইলটার ডিসপ্লেতে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট দিয়ে আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রেজুলেশন ৭২০x১৬৫০ পিক্সেল এইচডি প্লাস এবং ডিসপ্লে ডেন্সিটি ২৬৩ পিপিআই এবং পিক ব্রাইটনেস ছিল ৫০০ নিটস। সিন এবং বেজেলের কথা বলতে গেলে ঠিকঠাকই আছে, তবে লোয়ার বেজেলটা আরেকটু চিকন হলে ভালো লাগতো। এই ফোনটির ব্যাক প্যানেলে ছিল দুটি ক্যামেরা সেটআপ, যার মেইনটি ৮ মেগাপিক্সেলের এবং অন্যটি ০.৮ মেগাপিক্সেলের লেন্স। এই মোবাইলটা দিয়ে সর্বোচ্চ 1080p/30fps এ ভিডিও শুট করার সুবিধা রয়েছে। তার পাশাপাশি ফোনটির ফ্রন্ট প্যানেলে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 14 ভার্সন এবং ফোনটিতে 6GB ও 8GB র্যাম দুটি ভেরিয়েন্টের হয়ে থাকে এবং ফোনটিতে ভার্চুয়াল র্যাম হিসেবে সর্বোচ্চ 6GB পর্যন্ত ব্যবহার করা যায়। এর পাশাপাশি ফোনটিতে রয়েছে ১২৮GB স্টোরেজ, যার র্যাম টাইপ হচ্ছে গিয়ে LPDDR4X এবং স্টোরেজ টাইপ eMMC 5.1। এই মোবাইলটিতে ছিল মিডিয়াটেক হেলিও জি৩৬ চিপসেট। এটি একটি অক্টা-কোর চিপসেট যার ট্রানজিস্টর সাইজ ১২ ন্যানোমিটার। তার ক্লক স্পিড 2.2 গিগাহার্টজ এবং জিপিইউ হিসেবে ফোনটাতে আছে পাওয়ার ভিআর ZE8320। মোবাইলটিতে পাওয়ার আপ করার জন্য রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ব্যাটারিকে চার্জ করার জন্য রয়েছে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। ফোনটি চার্জ করতে মোটামুটি ২ ঘন্টা ৪০ মিনিট থেকে ৫০ মিনিটের মতো সময় লাগে। ফোনটি একবার ফুল চার্জে নর্মাল ব্যবহারে আপনি ১.৫ দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। ফোনটা দিয়ে আমরা পাবজি গেম খেলেছি। মোটামুটি লো গ্রাফিক্স সেটিংয়ে খেলা যায়। লং টাইম গেম খেললে ফোনটা অনেক বেশি হিট জেনারেট হয়। এটা খুবই স্বাভাবিক যে এরকম বাজেট রেঞ্জে একটা ফোন হিট হবে, ল্যাগ করবে, এটাই স্বাভাবিক। আর এখানে একটা সমস্যা হচ্ছে গিয়ে কিছু কিছু গেম এই ফোনে সাপোর্টই করে না। যাই হোক, মোবাইলটা যদি ল্যাগিংস এর কথা বলি তাহলে প্রথমেই বলতে হয় যে ১০ ওয়াটের চার্জার দিয়েছে xiaomi এখানে উচিত ছিল মিনিমাম ১৫ অথবা ১৮ ওয়াট চার্জার দেওয়া। আর এই ফোনটা অনেক বেশি ল্যাগ করে। যখন আপনি নরমালি ভিডিও দেখবেন দেখা যায় তখনও ল্যাগ করছে। এছাড়াও তো অনেক অ্যাপ, গেমস এগুলো সাপোর্টই করে না। তো এই ফোনের ব্যাপারে আমার আর কিছু বলার নাই। আর মোবাইলটা যদি ভালো দিক যদি বলি তাহলে ভালো দিক শুধু বলতে গেলে একটাই বলতে হয় যে ফোনটা দেখতে অনেক সুন্দর। এতটুকুই, এর বাহিরে আর কিছু নেই। তো ফোনটা কাদের কেনা উচিত হবে? সত্যি কথা বলতে এই ফোনটা কিনে শুধু শুধু টাকা নষ্ট। এই টাকায় বাজেটে অনেক ভালো মানের ফোন পাওয়া যায়।